আমরা বেরিয়ে পড়ছি। আমরা এখান থেকে আজকে প্যাংগংয়ের পথে রওনা দিচ্ছি। এই হচ্ছে ওনার ফোন নাম্বার আর এই হচ্ছে আমাদের হোটেলের কার্ড। তো আপনারা অবশ্যই যদি আসতে চান এই নাম্বারে কিন্তু কল করে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনাদের ব্যবস্থা কিন্তু খুবই ভালো, ঘরদোর তো দেখেইছেন, অবশ্যই খুবই ভালো। আর বেশিক্ষণের আর পথ নেই, আমরা প্যাংগংয়ে পৌঁছে যাব। দেখে নিই কত কিলোমিটার বাকি। আর 8 কিলোমিটার বাকি। হ্যাঁ, একদম ছোট হয়ে যাচ্ছে পৃথিবীটা। আবার দেখা হয়ে গেছে আমাদের সঙ্গে। প্রথমে হচ্ছে কোথায় লে প্যালেস, তারপরে থাং। আজকে হচ্ছে শেখ ভিউ পয়েন্ট। আজকে শেখ ভিউ পয়েন্ট। একদম আর মোটামুটি আমাদের কাছে 4 কিলোমিটার মতো বাকি। দেখো আমরা প্যাংগংয়ে চলে এসেছি। হ্যালো, আমরা প্যাংগংয়ে পৌঁছে গেছি। আমরা স্কাই ভিউতে এসেছি অলরেডি। আমাদের ঘর একদম এখান থেকে দেওয়া হয়েছে। এই যে 10 নম্বর, 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর আর 6 নম্বর। নম্বর ঘর হচ্ছে আমাদের। এই হচ্ছে ঘর। এখন কিন্তু অন্ধকার থাকে পুরোপুরি, মানে অন্ধকার বলতে লাইট নেই, এখন লাইট আসবে। তো হ্যালো মৌসুমি, বলো কেমন লাগছে? আর আমাদের এখান থেকে একটু দেখিয়ে দাও, পর্দাটা সরিয়ে দেখিয়ে দাও যে আমাদের ওপেন দেখা যাচ্ছে কিনা লেকটা। এখান থেকে কিন্তু আমরা ওই যে প্রাঞ্জলকে দেখতে পাচ্ছি, আর লেকের সামনে প্রাঞ্জল রয়েছে। এই দারুণ। ওদিকটা কিন্তু চায়না, হ্যাঁ, 3 ভাগ চায়না আর 1 ভাগ হচ্ছে ইন্ডিয়ার মধ্যে রয়েছে। রয়েছে কটেজগুলো সত্যি খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা যখন এলাম তখন কি হচ্ছিল বলো? স্নোফল হচ্ছিল প্রচন্ড, এখনো অল্প অল্প স্নোফল হচ্ছে। আর এখানে কিসের শুটিং হয়েছিল?
এই সেই জায়গা যেখানে 3 শুটিং হয়েছিল। এই যে স্কুটারগুলো দাঁড় করানো আছে, আমরা যাব, পরে দেখাবো। কিন্তু দারুণ লাগছে। স্নোফল এখনো হচ্ছে। হ্যাঁ, এখন মোটামুটি 5টা বাজে, আমরা চলে এসেছি। আমরা প্যাংগং লেকেতে এসেছি। আর এই হচ্ছে আমাদের স্কাই ভিউ, মানে দারুণ। কিন্তু রুমগুলো অসাধারণ রুম, খুবই সুন্দর, দারুণ। মানে এইটার সামনে কিন্তু আর কোনো রুম নেই, এইটার উপরে রুম আছে। হ্যাঁ, কিন্তু এর পেছনে, সামনে কিন্তু আর রুম নেই, পেছনের দিকে আছে। তো আমাদের নামতে কোনো অসুবিধাই নেই। আর দেখো তোমরা এদিকে লেকটা কত সুন্দর, পরিষ্কার লাগছে, অসম্ভব সুন্দর, দারুণ দারুণ। আর এদিকটা কিন্তু বলো একটা অসাধারণ পরিবেশ। আর এটা কিন্তু অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল যে প্যাংগংয়ে, মানে লাদাখে এসে প্যাংগং লেকের সামনে দাঁড়াবো, ছবি তুলবো, ভিডিও তুলবো। তা সেটা আজকে কিন্তু অলরেডি সার্থক হয়ে গেছে আমাদের, একদম সামনে। আমরা প্যাংগং লেকে অলরেডি সবাই বেরিয়ে পড়েছি। দেখো, শুধু দেখো, দারুণ লাগছে জায়গাটা, দারুণ, কত সুন্দর প্যাংগং লেক। প্রচুর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছি। তো দুই মৌসুমি আমাদের লাদাখে ড্রেস পরছে। আমরা লাদাখে এসেছি, প্যাংগংয়ে দাঁড়িয়ে আছি।
দেখো আমরা প্যাংগংয়ে রয়েছি কিন্তু প্যাংগং লেক। হ্যালো, সবার হাতে আমাদের কি আছে বলো? হ্যাঁ, আর বলো কাকে দেখে দেখে খাচ্ছি আমরা? বাইরে স্নোফল চলছে, ওই যে ছোট ছোট বুড়ো বুড়ো স্নোফলস, আর তার সঙ্গে প্যাংগং লেক। দেখো প্যাংগং লেক কিন্তু আমাদের সামনে, আর আমরা একদম এইভাবে বসে বসে কিন্তু আমরা এখন সন্ধেবেলা, কিন্তু অ্যাকচুয়াল এখন সন্ধে হয়নি, কিন্তু এখন পুরো আলো আলো, কিন্তু এখন মোটামুটি কিন্তু 6টা বাজে। আমরা পকোড়া আর এইখানে মুড়ি একদম কেমন লাগছে? ও দারুণ ব্যাপার কি, এখানে কিন্তু এখন মাইনাস চলছে, আর কলকাতাতে আমাদের এখন প্রায় বলছে 40 ছোঁয়া অবস্থা, হেভি গরম কলকাতাতে। 51 ডিগ্রি, তাই বলছিল না, 51-এর কাছাকাছি, আর আমরা এখানে মাইনাসে রয়েছি। ভাবা যায়, এর সবটাই কিন্তু ইন্ডিয়া। বলো, আমরা এখন প্যাংগং লেকে আছি। বাইরে ভিউটা দারুণ, অসাধারণ, কারণ এখনো স্নোফল হচ্ছে। আমরা যখন থেকে এসেছি তখন থেকে প্রায় স্নোফল শুরু হয়েছে, এখন বাইরে আরো স্নোফল বেড়ে গেছে। বলো প্যাংগং লেকটা কোন দিকটাতে বলো? ওই দিকটা হচ্ছে প্যাংগং লেক, আমি সকালেও একবার দেখিয়েছি, বাইরের দৃশ্য। আর এখন স্নোফলস হচ্ছে কিন্তু চলছে। বাড়ির উপর পুরো ভর্তি। তাহলে আমি একবার বাইরের দিকটা দেখিয়ে দিই কি? চতুর্দিক থেকে মানে দারুণ স্নোফল হচ্ছে। তাহলে বাইরের দিকটাও দেখিয়ে দিই। একদম দেখো আমাদের কিন্তু এইটা রুম যথেষ্ট বেটার, এটাও দেখিয়ে দিই। ওনাদের লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট এবং চেক আউটের টাইমও এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এগুলো পর্দাগুলো আমি খুলে রেখেছি। দেখো আমি বাইরের দিকটা দেখাচ্ছি একবার। দেখো পুরো স্নোফলস হচ্ছে, মানে অসাধারণ লাগছে। আর একটা জিনিস, এগুলো হচ্ছে আমাদের বসার জায়গা। দেখো পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে, জায়গাটা শুধু একবার দেখো, আর কি চাই, পয়সা উসুল। দেখো পুরো বরফে ভর্তি, পুরো বরফ পুরো একদম ভর্তি হয়ে গেছে। দেখেছো আমাদের গাড়ি টাড়ি যেগুলো রয়েছে সব কিন্তু বরফে জমে গেছে পুরো। দেখো গাড়িটা পর্যন্ত পুরো বরফ। হ্যাঁ, আর প্যাংগং লেক কিন্তু ওই দিকটা, যেমন আমি দেখাতে চাইছি, ওই দিকে একটা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ তোমরা? ওই যে দিকটাতে, ওটা কিন্তু পুরোটাই কিন্তু অলরেডি লেক। ওইখানটাতে কিন্তু ওই যে জায়গাটা দেখছি, ওখানে কিন্তু চায়নাদের ইয়ে চলছে কিন্তু, মানে মিলিটারি ফোর্স কিন্তু ওদিকে আছে। আর এদিকে কিছু লাইট জ্বলছে যেগুলো দেখতে পাচ্ছি, এটা আমাদের ইন্ডিয়ান আর্মি। কারণ ওদিকটা চায়না। আর অসাধারণ লাগছে। আর আমরা দেখো একদম প্যাংগংয়ের সামনেই রয়েছি, অসাধারণ লাগছে, দারুণ দারুণ, খুব আনন্দ, দারুণ। আমরা প্যাংগংয়ে আছি, তো আজকে কিন্তু আমাদের অলরেডি এই যে কি চলছে দেখো, এটা যে কি মৌসুমি মোগলাই। দিদিরও শেষ প্রান্তে, দাদা এখনো পাইনি। আর দিদি কেমন, দিদির বাইট দেখো। এই দাদা কোথায় গেল? আচ্ছা
আমরা বেরিয়ে পড়লাম হানলের উদ্দেশ্যে। প্যাংগংকে বাই বাই করে দিচ্ছি আমরা। টাটা টাটা। প্যাংগংকে আমরা বাই বাই করে দিয়ে বেরিয়ে গেলাম।